মেহেদি না দিলে ঈদ ঈদ মনে হয় না। নতুন একটা লুক নিয়েছি এই বাড়িতে। এছাড়াও রয়েছে মজার মজার সব রান্না, আর ঘরদোরকেও সুন্দর করে গুছিয়েছি। পরিবারের সবাই মিলে এবারের ঈদটা সেলিব্রেট করলাম। ঈদ মোবারক। ফ্ল্যাশব্যাক। ব্লগটা শুরু করেছি চাঁদ রাত থেকে। এইবার চাঁদ রাতটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ গত কয়েক বছর আমি ঈদে একদমই হাতে মেহেদি দেই নাই। এবার ভাবলাম যত কিছুই হোক মেহেদি দেওয়া বাদ দিব না। যতই কাজ করি, থালা বাসন ধুই আর রান্না করি, মেহেদি তো উঠেই যাবে। তারপরও কিন্তু মেহেদি দিতে হবে। নিজের শখ বলে কথা, আমার পাশাপাশি আমার মেয়েকেও কিন্তু সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়া হয়েছে। আর মেহেদি পড়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেহেদি দেওয়া শেষ করে রাতের বেলায় আমি কিছু ডেজার্ট আইটেম রেডি করে রাখি, যেটা আমি প্রতি বছরই করি, যেমন নবাবী সেমাই আর লাচ্চা সেমাই। এই দুইটা তো কমন আইটেম, এই দুইটা ছাড়া তো ঈদ কমপ্লিটই হয় না। যেহেতু সকালবেলা তারা ঈদের আগে মানে নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাবে, তার জন্যই রাতের বেলায় আমি এটা রেডি করে রেখে দিয়েছিলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই তারা ঈদের নামাজ পড়ার জন্য রেডি। আমাদের বাসায় এই প্রচলনটা ছিল, যত কিছুই রান্না করা হোক, লাচ্ছা সেমাই আর হচ্ছে গিয়ে মিষ্টি জাতীয় যে কোনো আইটেম রান্না না হলে কিন্তু ঈদটা কমপ্লিট হয় না। এখনকার যুগের বাচ্চারা কিন্তু সেমাই একদমই খেতে চায় না, যেমন আমার ছেলে খেতে চাচ্ছিল না, তারপরও তার বাবা জোর করছিল যে অবশ্যই খেতে হবে, নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু মুখে দিয়ে যাওয়া সুন্নাত। তো যাই হোক, তাদের খাওয়া শেষ হলো এবং আমি তাদেরকে জায়নামাজগুলো দিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপর বিদায় দিয়ে আমি হচ্ছে ঘরগুলো গোছাবো। দুইজন সুন্দরভাবে নামাজ পড়তে গেল। এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম। তারা যাওয়ার পরে আমি ঘরদোরটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বেডরুম, আর সামনে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম, আর সামনে আরেকটা রুম আছে, ওইটা এখনও খালি আছে, তবে ওইটাও ডেকোরেশন করার ইচ্ছা আছে সামনের দিকে। আর এই তো রেয়ার হচ্ছে সকাল থেকে মন খারাপ, আমার পিছে পিছে খালি ছোটাছুটি করতেছিল। তাকে একটু আদর করে আমি টুকটাক আরও কিছু কাজ হাতে ছিল যেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা করব। আমরা আমাদের বাসায় ঈদের দিন সকালবেলায় রান্নাটা করে ফেলি, যাতে করে ঝামেলা কম হয়, কারণ একটু পরে হচ্ছে গাড়ি আসবে, দাদা বাড়ি থেকে তার চাচুরা আসবে, আমার শাশুড়ি আসবে, তো সবাই যেহেতু আসবে এর জন্য আমি খুব দ্রুতই রান্নাটা শেষ করেছি। তারা নামাজ পড়ে আসলো, এরপরে দুই বাবা ছেলে কোলাকুলি করে পরিবারের সাথে কাটানো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই আসলে স্মৃতি হিসেবে থেকে যায়। আর এই তো আমার রোস্ট রান্না করাও হয়ে গেছে। আমি পোলাও, রোস্ট আর গরুর মাংস রান্না করছিলাম, আর বেশি ঝামেলা করি নাই। এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময়। আমরা আসলে তারা আসতেছিল না দেখে আমরা এই বসে পড়েছি খেতে। আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে গিয়ে গেস্টরা এসেছিলো, তো গেস্টদের ভিডিও ক্লিপ আমি আর নেই। যেই রেসিপিটা করেছি আপনারা যদি চান তাহলে আমি এগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে ফ্যামিলি ফটো নিয়েছি, কিছু টুকটাক ভিডিও করেছি, এভাবেই আমাদের ঈদের দিনটা কেটেছে।